আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাওয়াতুল হক কোরআন বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করছি কোরআন শিক্ষা কোর্সের কায়দার 9 পর্ব। তো এই পর্বে আমরা শিখব 3 আলিফ মদের পরিচয়। মদ অর্থ টানিয়া পড়া, অর্থাৎ 3 আলিফ পরিমাণ টানিয়া পড়ার পরিচয় সম্পর্কে আমরা জানব। প্রশ্ন: 3 আলিফ মদ কত প্রকার ও কি কি? উত্তর: 3 আলিফ মদ 2 প্রকার। 1. মদ্দে আরজি, 2. মদ্দে মুনফাসিল। প্রশ্ন: মদ্দে আরজি কাকে বলে? 3 আলিফ মদ 2 প্রকারের ভিতরে 1 প্রকার হচ্ছে মদ্দে আরজি। তো মদ্দে আরজি কাকে বলে? উত্তর: মদে হরফের পরে হরফে অক্ফ করিলে অর্থাৎ থামিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, যথা আল আলামিন। এই যে মিম ইয়াজের মি, জেরের বাম পাশে যজমালা ইয়া, মদে হরফ। মদে হরফের পরের হরফ, মদে হরফের পরের হরফ হচ্ছে নুন, এরপরে এই যে চিহ্নটা এটা হলো অক্ফর চিহ্ন। তো মদে হরফের পরের হরফে অক্ফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো মিম ইয়াজের মি 1 আলিফ টান, কিন্তু অক্ফ করার কারণে এই স্থানে 3 আলিফ টান হবে। আল আলামিন। এরপরে দেখেন ইয়ারজিউন, এ পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদে হরফ। আমরা 1 নম্বর পর্বে সম্ভবত পড়েছি। 1 থেকে 8 পর্যন্ত যে পর্বগুলো দেখেন নাই, এই পর্বগুলো দেখে আসার অনুরোধ থাকলো। তো পেশের বাম পাশে যজমালা ওয়াও, মদে হরফ। মদে হরফের পরে হরফ কোনটা? নুন। তো মদে হরফের পরে হরফে অক্ফ করিলে অর্থাৎ থামিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আইন অ পেশ, ও পেশের বাম পাশে যজমালা ওয়া হইলে মদে হরফ হয়। মদে হরফ হলে 1 আলিফ টান হয়, কিন্তু এখানে অক্ফ করার কারণে, থামার কারণে 3 আলিফ টান হবে। ইয়ারজিউন। আল বায়ান, এই যে ইয়ার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের পরে কি? বাম সাইডে খালি আলিফ। তো জবরের বাম পাশে খালি আলিফ, মদে হরফ। মদে হরফের পরে হরফ নুন, এরপরে অক্ফের চিহ্ন। তো মদে হরফের পরের হরফে অক্ফ করিলে, থামলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে কি বলে? মদ্দে আরজি বলে। যেমন আল বায়ান, আল বায়ান। এরপর আছে মাআব, এই যে মিম জবর মা, হামজা খারা জবর আ, বা জবর বা, মাআবা। তো খারা জবর, এই যে আলিফ উপরে খারা জবর আছে, তো খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তবাই বলে। এটাও মদে হরফের মদে হরফ, সেটাকেও মধ্যে তবাই বলে। আর খারা জবর খারাজের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। তো এটা মদে হরফ। তো মদে হরফের পরের হরফ বা, মদে হরফের পরের হরফে অক্ফ করিলে অর্থাৎ থামিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। তো আল আলামিন, ইয়ারজিউন, আল বায়ান, মাআব। এই তাজবিদগুলো না জানলে তার পক্ষে কোনোদিন সহি শুদ্ধভাবে কোরআন পড়া সম্ভব নয়। অতএব এই বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। মধ্যে আরজি সুন্দর করে মুখস্থ রাখতে হবে। মদে হরফের পরের হরফে অক্ফ করিলে অর্থাৎ থামিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, এতটুকু কথা আমাদের মুখস্থ রাখতে হবে। মদে হরফের পরের হরফে অক্ফ করিলে অর্থাৎ থামিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এরপর 2 নম্বরে আছে মদ্দে মুনফাসিল। আমরা তো পিছনে পড়েছি যে 3 আলিফ মদ 2 প্রকার। তো 2 প্রকার, 1 প্রকার হচ্ছে মদ্দে আরজি, 2 নম্বর প্রকার হচ্ছে মদ্দে মুনফাসিল। তো মদ্দে মুনফাসিল কাকে বলে? উত্তর: মদে হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা হইলে
তিন আলিফ টানিয়া পড়িতে হয়, যথা লা আ'বুদু। লামের উপরে জবর আছে, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ হচ্ছে মদ হরফ। মদ হরফের উপরে চিহ্ন চিকন, এই যে চিহ্ন একটা চিকন একটা চিহ্ন আছে, মদ হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা, আলিফ। আলিফের উপরে যদি জবর, আলিফের নিচে জের, আলিফের উপরে পেশ জজম তাজদিদ কিছু থাকলে আলিফকে হামজা বলিতে হয়। তো এই হামজা যদি আসে, এই যে গোল হামজা আসলে তাহলে মধ্যে মুত্তাসিল হবে, সেটা আমরা সামনে শিখব। তো এই জায়গায় এই যে আলিফ, আলিফের উপর কিছু থাকতে হবে বা নিচে উপরে কিছু থাকতে হবে, তাহলে তিন আলিফ টান হবে। যেমন লা আ'বুদু। তো এই কথাটা যদি আমরা সুন্দর করে মুখস্থ করতে পারি তাহলে আমরা অবশ্যই পারবো। মদে হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, এই কথাটা আমাদের সুন্দর করে মুখস্থ রাখতে হবে। এই যে মদ হরফের উপরে এই যে আলিফ, এটা হলো মদ হরফ, জবরের পরে খালি আলিফ মদ হরফ, এই মদ হরফের উপরে একটা চিকন চিহ্ন আছে, এরপরে হামজা। মদ হরফের উপরে চিহ্ন চিকন বামে, বাম সাইড কোনটা? এই যে আলিফ, বাম সাইডে কি আলিফ। তো মদ হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা আসিলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলা হয়। তো আজকে এই বিষয়টাই থাকবে, এই বিষয়টা আমাদের সুন্দরভাবে মুখস্থ করে রাখতে হবে। তিন আলিফ মদ কত প্রকার? তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি কাকে বলে? মদে হরফের পরের হরফে অক্ফ করিলে অর্থাৎ থামিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, যথা আল আলামিন, ইয়ারজিউন, আল বায়ান, মাআব। মধ্যে মুনফাসিল কাকে বলে? উত্তর, মদে হরফের উপরে চিহ্ন চিকন বামে হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, যথা লা আ'বুদু। 9 নম্বর পর্ব এই পর্যন্ত থাকবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।